সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের যে শাটডাউন কর্মসূচি সেটি কর্মসূচি চলছে। শিক্ষকদের যে ৩ দফা দাবি প্রাথমিক বিদ্যালয়ের, সেই ৩ দফা দাবি বাস্তবায়ন যে সরকার ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়নি বা গ্যাজেট প্রকাশ করা হয়নি। তারই প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশে এই শিক্ষকরা কিন্তু আন্দোলন করছে। আর আন্দোলন করতে গিয়ে যেসব শিক্ষকদেরকে শোকজ করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছে। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের খেতলাল উপজেলার যে উপজেলা চত্বর রয়েছে, এখানে কিন্তু এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের আন্দোলন করছে এবং প্রাথমিক শিক্ষক যে দাবি বাস্তবায়ন পরিষদ রয়েছে তারই ব্যানারে কিন্তু তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। আমরা একটু জানিয়ে রাখি যে গত 2 দিন আগেও কিন্তু এখানকার একজন শিক্ষক এবং এই যে প্রাথমিক শিক্ষক বাস্তবায়ন দাবি পরিষদ রয়েছে যেটি, তারই যিনি আহ্বায়ক ছিলেন তাকে শোকজ করা হয়েছে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে। তারই প্রতিবাদেও কিন্তু আজকে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচি চলছে। আমরা একটু জানতে চাই এবং শুনতে চাই যে এখানকার যারা শিক্ষক রয়েছে তাদের যে কি কি দাবি দেওয়া রয়েছে সেই সাথে তারা ক্লাসে ফিরে যাবেন কিনা। ধন্যবাদ। আমাদের দাবি ৩টা। একটা হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি, ২ নম্বর হচ্ছে আমাদের যে 11তম যে গ্রেডটা দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে, আর ৩ নম্বর যেটা আমাদের 10 বছর এবং 16 বছরে যেটা আমাদের পদোন্নতি যেটা আছে সেটা আমাদের শতভাগ করতে হবে। ঠিক আছে, 10 বছরে এবং উচ্চতর গ্রেডটা দিতে হবে। 1 2 আমরা কখনো যেটা আমাদের পরীক্ষা, যেটা আপনার প্রশ্ন করছেন যে আপনারা কি পরীক্ষা নিচ্ছেন না বা পরীক্ষা অংশ করছেন, আমরা পরীক্ষা কখনো প্রতিহতও করিনি, আমরা শুধুমাত্র পরীক্ষাটা বর্জন করেছি। আমরা পরীক্ষা বর্জন করেছি, আমাদের কোমলমতি শিশুদেরকে আমরা কখনো জিম্মি করতেও চাই না। কিন্তু এখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যেটা বলছে যে প্রয়োজনে আনসার দিয়ে আপনার হচ্ছে ইয়াক দিয়ে আপনার দপ্তরি দিয়ে তারা পরীক্ষা নেবে। হ্যাঁ, পরীক্ষা নেক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু খাতার তো মূল্যায়ন করতে হবে। আমরা যেটা পড়াইছি আমরা ছাড়া কি অন্য কেউ মূল্যায়ন করতে পারবে? এটা সম্ভব নয়। মূল্যায়ন করতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে, আরও আদার্স অনেক কাজ আছে যেগুলো আমাদের সহকারী শিক্ষকদের করতে হয়। হেডমাস্টাররা তো শুধুমাত্র আমাদেরকে মনিটর করে, ওরা তো হেড টিচাররা তো কখনো ক্লাস নেয় না, আমরা তো ক্লাস নেই সব সহকারী শিক্ষকরা। তাহলে যদি সব সহকারী শিক্ষককে বাদ দিয়ে আমাদের ঊর্ধ্বতন মহল যেভাবে পরীক্ষা নিচ্ছে এটাই যদি করতে হয় তাহলে আমাদের সব সহকারী শিক্ষককে তারা বাদ দিয়ে দেখ। আমাদের সহকারী সব শিক্ষক যখন আমরা চলে যাব তখন তো আমাদের অধিদপ্তরেরই দরকার নাই, আমাদের টিও অফিসার দর্কার নাই, ডিবিও অফিসার দরকার নাই, আমাদের কোনো কিছুর দরকার নাই। জাতি তখন কি হয়ে যাবে? তখন আমাদের ঊর্ধ্বতন মহল বুঝবে যে জাতি আমরা কোন পর্যায়ে আছি। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম শিক্ষকরা কিন্তু এখানে আন্দোলন করছে এবং এই আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশেই কিছু শিক্ষককে কিন্তু শোকজ করা হয়েছে। তারই মধ্যে একজন শিক্ষক রয়েছে এখানে যাকে শোকজ করা হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। এবং এই যে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের যিনি কেন্দ্রীয় আহ্বায়ক, সেই আহ্বায়ক এখানে রয়েছেন মাহবুব রহমান, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। ধন্যবাদ আমার মিডিয়ার ভাইকে। যারা আপনারা সমাজের দর্পণ এবং আলোকবর্তিকা হিসাবে মনে করি আমার মিডিয়া ভাইদেরকে, আপনারা আমাদের বক্তব্য আমাদের এই প্রোগ্রামে আসছে, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি, দাবি জানাচ্ছি যে আমরা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 10ম গ্রেড প্রদান করতে হবে, এবং আরও 2টি দাবি রয়েছে আমাদের ইন সার্ভিস বিষয়গুলো, যেগুলো যে আমাদের 8ম পে স্কেল 2015 সালে পে স্কেল অনুযায়ী আমাদের যে উচ্চতর গ্রেডের একটা সমস্যা সমাধান করতে হবে 10 বছর এবং 16 বছরে, একটা সমস্যার সমাধান এবং শতভাগ পদোন্নতি। আমার চাকরি 20 বছর, আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনার চাকরি 23 বছর, আর অনেকে আছে 25 বছর 26 বছর, কারো পদোন্নতি নাই। বাংলাদেশে এমন কোনো চাকরি আছে পদোন্নতিবিহীন? বলুন। তাহলে আমরা পদোন্নতিবিহীন একটা চাকরি করি, এটা কার দায়? কার? এটা হলো আমি মনে করি আমার ডিপার্টমেন্ট বা রাষ্ট্রের। রাষ্ট্র এই বিষয়গুলো আমার দীর্ঘদিন তো করছে না। 20 বছর আমি পদোন্নতি পাচ্ছি না, আজকে রাস্তায় আমি দাঁড়িয়েছি কেন? আজকে শিক্ষা অফিসের সামনে কেন দাঁড়িয়েছি? এই দীর্ঘদিনের প্রবঞ্চনা, দীর্ঘদিনের বঞ্চনায় পুঞ্জীবিত ক্ষোভ থেকে তো আমরা দাঁড়িয়েছি। এই জায়গা থেকে আমরা গত 8ই নভেম্বর আমরা কেন্দ্রের শহীদ দিনের অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলাম। সেখান থেকে একজন শিক্ষকের প্রধান উপকরণ হচ্ছে কলম, যেটি মহান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়েছিলেন। পবিত্র কোরআনের সূরা আল আলাকের প্রথম আয়াতই হচ্ছে ইকরা। ইকরা হচ্ছে পড়ো। এই পড়ানোর দায়িত্ব আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষার সূতিকাগারের প্রজন্মগড়ার কারিগররা আমরা এই পড়ানোর দায়িত্ব রয়েছি। এই পড়ানোর দায়িত্ব পালন করতে গেলে আমার প্রধান উপকরণ হচ্ছে কলম। সেই কলমটি সমর্পণের জন্য, যেহেতু আমাদের মর্যাদা বৃদ্ধি হচ্ছে না, সেহেতু আমরা কলম সমর্পণের জন্য 36 জুলাই স্তম্ভের কাছে শাহবাগে অবস্থান নিয়েছিলাম। যাওয়ার পথে শাহবাগ থানার সামনে আমাদেরকে পথরোধ করে দেয় এবং আমাদেরকে অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড। গতকালকে তো সরকার একটি নির্দেশনা দিয়েছে, আপনারা যদি ক্লাসে ফিরে না যান, পরীক্ষা না নেন, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। সে বিষয়ে আপনারা কি বলছেন? আসলে চাকরির অংশ হচ্ছে সকল বিভাগে মামলা, সাময়িক বরখাস্ত। এটা
আমাদের এটা কি বলবো, এটা চাকরির একটা অংশ। এখন আমাদের দাবি বাস্তবায়নের জন্য যদি আমাদের শোকজ খেতে হয়, বিভাগীয় মামলা খেতে হয়, এটা আমি মনে করি আমাদের গর্বের বিষয়। কারণ আমাদের মর্যাদা, আজকে শিক্ষকদের রাখা হয়েছে 8ম শ্রেণী পাস ড্রাইভারদের বেতন গ্রেডের নিচে, আমাদের 13তম গ্রেডের বেতন মাত্র 11,000 টাকা। যে 11,000 টাকা দিয়ে আমাদের কিভাবে উন্নত জীবনযাপন করতে পারি, অথচ বলা হচ্ছে প্রাথমিক শিক্ষার প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যের শেষ অংশে বলা হচ্ছে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আমরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করি। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি, এই দাবি যদি বাস্তবায়ন না হয় তারা কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। সেই সাথে আজকেও তারা যে প্রতিবাদ করছেন, বিশেষ করে এই আন্দোলন করতে গিয়ে যেসব শিক্ষকদেরকে শোকজ করা হয়েছিল তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ তারা জানিয়েছেন। সেই সাথে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, পরীক্ষা কিন্তু প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলছে, যদিও প্রধান শিক্ষক এবং আরও যারা 4র্থ শ্রেণীর কর্মচারী রয়েছে তারা কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছে বলেও আমরা এখানে জানতে পেরেছি। সব মিলে তারা যেটি চাচ্ছেন যে পরীক্ষা একেবারে বন্ধ করে বা জিম্মি করে এটি তারা করতে চাচ্ছে না। তাদের একটাই দাবি, বা তাদের যে দাবিটি মেনে নেওয়া হয়েছিল সেটি একেবারে বাস্তবায়নের দাবি তারা চাচ্ছিল। তো এই ছিল জয়পুরহাটের খেতলাল উপজেলা থেকে যে প্রাথমিক শিক্ষকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সর্বশেষ খবর।